নমস্কার বন্ধুরা, আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি ঠাকুমা শেখানো ঐতিহ্যবাহী চিংড়ি ভাপা। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আমি এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। এবার আমি একটি টিফিন কৌটো নিয়ে নেব। টিফিন কৌটোটায় আমি কিছুটা তেল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে চারদিকে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার কারণ চিংড়ি মাছগুলো এতে চিটে যাবে না। আমি এখানে পুরোটাই সর্ষের তেল ব্যবহার করছি। আর মাখানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো। এরপর দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা আর সর্ষে পোস্তর পেস্ট। আমি এখানে সর্ষের পরিমাণ কম নিয়েছি, পোস্তর পরিমাণ বেশি। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর ফেটিয়ে রাখা টক দই ঘরের উষ্ণতায়। তারপর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দেব প্রয়োজন মতন চিনি। চিনিটা একটু দিলে স্বাদটা ভালো হয়, টক দই আছে। আর দিয়ে দেব কিছুটা পরিমাণে কাঁচা সর্ষের তেল। ভালো করে মাখিয়ে নিলাম দিয়ে। তারপর দিয়ে দেব মশলা ধোয়ার জলটা। ঠাকুমা বলেছে মশলা ধোয়ার জল দিলে খুব স্বাদ হয়, সেই জন্য আমি একটু দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মাখিয়ে দিলাম। পুরানো বন্ধুদের জন্য রইল ভালোবাসা, আর নতুন বন্ধুদের জন্য রইল সাবস্ক্রাইব করার অনুরোধ। এবার উপর থেকে দিয়ে দিয়েছি কাঁচা সর্ষের তেল একটু, আর একটা কাঁচা লঙ্কা, ফ্লেভারটা খুব সুন্দর আসার জন্য। এবার আমি ঢাকনাটা দিয়ে দিলাম। উনানে কড়াই বসিয়ে রেখেছিলাম, জলটা ফুটছে। এবার আমি টিফিন কৌটোটা জলের মধ্যে বসিয়ে দিলাম, দিয়ে উপর থেকে আমি ঢাকনাটা দিয়ে দিলাম। এখন উনানে করছি। আমি প্রথমেই বলেছি আমি গ্রামে আসছি, আমাদের উনান আছে গ্রামে, আমি উনানটাই রান্না করছি। 15 মিনিট পর আমি খুলে দেখলাম জলটা অনেক মরে গেছে। ভাবলাম আমার ভাপা হয়ে গেছে। এবার আমি এই কড়া থেকে তুলে নিয়ে টিফিন কৌটোটা খুলে দেখলাম, সুন্দর দেখুন হয়ে গেছে, কত সুন্দর। আর গন্ধটা যা বেরোচ্ছে না, মনে হচ্ছে এক্ষুনি গরম ভাত নিয়ে বসে যায়। দেখুন এত সুন্দর লাগছে দেখতে। এই জুসটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। এটি অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন, খুব কম সময়ের মধ্যে হয়ে যাবে। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।